কাল জানো তো আমরা না অনেক রাতে ঘুমিয়েছি বলতে বাইরেই আমাদের বাইরে একটা চাংড়া আছে তোমরা জানো। তো ওখানেই অনেকক্ষণ বসেছিলাম, তারপরে রাত্রেবেলা আমরা ঘুরে বেরিয়েছি, মানে ভাবা যায়। তো মানে কি বলতো, ঘরে ভালো লাগছিল না, মন ভালো নেই। তো এরকম 10টা 11টা পর্যন্ত তো আমরা ঘুরেই বেড়াইছি। তার পাশে একটা মাসির বাড়িতে মাসির বাড়ি ছিল, সেই মাসির বাড়ি গিয়েছি, তারপরে এসেছি, তারপর আবার এমনিতে রাস্তা মানে সামনে পাকা রাস্তা, সেই রাউন্ড দিয়েছি এরকম, মানে 11টা অবধি এরকমই করেছি। তারপরে ঘরে এলাম, দুজনের মন খারাপ। ঘুমাতে ঘুমাতে সেই রাত 2টা। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনই মানে ঘুম থেকে উঠলো, আমি একটু আগেই উঠে গেছি। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যাবে, আর অনেক কিছু ব্যাপার আছে, টিফিন করে দিতে হবে, আবার খাবে, মানে সেটা খাওয়া রেডি করতে হবে। তারপর তোমাদের দাদাভাই যাবে, তার ধরো 2 দিন লাগে যেতে। 2 দিনের তো টিফিন থাকবে না, একদিনের টিফিন দেব, আর কিছু শুকনো জিনিস দিব যাতে খেতে পারে, বা ওখানে গিয়েও কয়েকটা দিন ওগুলো খেতে পারে। তো সেগুলোই রেডি করব। আর আগে করাই হয়নি, প্রচণ্ড বৃষ্টি, আর কদিন থেকে তো দেখছোই বাড়িতে আত্মীয় স্বজনে ভর্তি। তো সেভাবে না তোমাদের দাদাভাইকে এবার দেওয়ার মতন কিচ্ছু করা হয়নি, আগেই আচার করে রাখা হয়েছিল। তো সেই আচারগুলোই ওই প্যাকেটে ভরে দিব, আর এক্সট্রা যে দিব আর কি, এক্সট্রা জিনিস করাই হয়নি, কিছু মুড়ি মুরকি বা নাড়ু যেটা বলো না কেন, তো এবার করাই হয়নি। তো তার জন্যই মাও কিন্তু আজকে অনেক সকালে উঠেছে, উঠে মাই পুজো দিয়েছে, দেওয়ার পরে মা কিন্তু ঘরের মানে রান্নাঘরে চলে গেছে সেই জিনিসগুলো বানানোর জন্য, তোমাদের দাদাভাইকে কি কি দিবে আর কি। তো প্রত্যেকবারই মা অনেক কিছু জিনিস দেয় ছেলেকে, অনেক কিছু মানে অনেক কিছু জিনিস দেয়। আর দেখো আমার বিছানাটাও গোছা কমপ্লিট। আর আমি না ঘরের জানালা, মানে একাই থাকলে কিন্তু ঘরের জানালা আমি বেশি খুলি না, একটা যেহেতু একাই থাকি, আর তোমাদের দাদাভাই এলে ঘরের জানালা খুলে দিই। আর এই সাইডে জানালা, ওই সাইডে এই সাইডে নেই। আর তোমরা কজন কমেন্ট করেছিলে যে মানে ঘরের মধ্যে এত কেন জানালা, কি করব, একদিন কমেন্ট মানে এটা রিপ্লাই দিয়েছিলাম, আবারও দিচ্ছি, এখন করেছে এতগুলো জানালা, এখন কি করব বলো। তো যাই হোক, আর এটা আমাদের গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি তো বড় হওয়াই ভালো। আর এখানে দেখো যে যত বড় বাড়িটা, তোমাদের দাদা ভাইয়ের যদি আরও 2 ভাই থাকতো তবু কিন্তু এই বাড়িতে থাকতে পারতাম আরামসে। যত বড় বাড়ি, শাকে মানে শাকের জমি আছে, বাগান আছে, পুকুর আছে, কি চাও সবই আছে, ঘর কতগুলো বড় বড়, 3 দিকে 3টা বড় চুয়ারি ঘর, তারপরে রান্নাঘর বড়, আমাদের লেট্রিন বাথরুম যেমন 4টা এক্সট্রা, আবার একটা ছাদ দেওয়া তোমাদের দাদাভাই করেছে চাকরি পাওয়ার পরে। তো সেটা এখনও কমপ্লিট করা হয়নি, ওখানে ওই গিজার তারপরে শাওয়ার সব কিছু বসানো হবে। তো যাই হোক আর কি, আবার একটা সুন্দর ঠাকুর ঘর আছে, যা গ্রামের মধ্যে যেটা করার তোমাদের দাদাভাই চাকরি পাওয়ার পর মানে মা বাবার জন্য বা আমার জন্য যেটুকু করার যথেষ্ট করেছে, বেশি কিছু চাই না। আর গ্রামে না ছাদ দেওয়া বাড়ি ভালো লাগে না, এরকম বাড়ি ভালো লাগে কেন জানি না আমার, তোমাদের হয়তো বা ছাদ দেওয়া ভালো লাগতে পারে। যাই হোক, আমার মানে মন্তব্যটা আমি তোমাদেরকে বললাম। আর দেখো তোমাদের দাদাভাই বলছিল যে রুটি নিয়ে যাবে না, প্রথমে তো বলা হয়েছে যে রুটি বানিয়ে দেবো। তা তোমাদের দাদাভাই বললো রুটি নাকি শক্ত হয়ে যায়, যদি পরের দিন খায় রুটি নাকি শক্ত হয়ে যাবে। তার জন্যই বললো যে আমাকে পাতলা পাতলা করে ওই তোমার পরোটা তো না লুচি ভেজে দাও। আর দেখো তার জন্যই আমি প্রথমে আটাটা আর কি ভালো করে ময়াম করে নিলাম, যাতে মানে লুচিটা নরম হয়। আমার লুচি আবার যেন নরম হয় না, মানে একটু শক্ত শক্তই হয়। এখনও তো সেই রকম পাকা রাঁধুনি হয়নি, সব পারি করতে, কিন্তু পাকা রাঁধুনি এখন হইনি আমি। আর যাই হোক, মা কিন্তু ঘরের ভেতরে অলরেডি যেগুলো করে দেবে, মুড়ির মোয়া, চিড়ার মোয়া, তিলের মোয়া, তারপরে আবার এক্সট্রা কিছু আচার যদি দেয় দেবে, তো তারপরে চিড়ে ভাজা, যাই হোক অনেক কিছু এরকম, তো ওগুলো সব কিছু বানাচ্ছে। তো আমি সেই লুচিটা ময়াম করে এখানে দেখো আলু পেঁয়াজ সব কিছু কাটছি। বাবা গেছে বাজারে মাংস আনতে, আর বৃষ্টি পড়ছে, মার মাথায় তো একটা চাদর, চাদর তো না গামছা দেখতে পাচ্ছ, আর তোমাদের দাদাভাই পাশ দিয়ে গেল ছাতা নিয়ে। মানে কদিন বলতে তোমাদের দাদাভাই আসার থেকে বৃষ্টি বৃষ্টি কি বলবো। আর দেখো কি সুন্দর করে তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়েছি আজকে, কারণ ওখানে গেলে তো এই খাওয়ার, আমাদের গ্রামের এত সুন্দর খাওয়ার তো খেতে পারবে না। দেখো বাড়ি থেকে আমার মা কলা পাঠিয়ে দিয়েছিল 3 ঝুঁকি, তো তোমাদের দাদাভাই পুরো খেয়ে শেষ, ও কলা প্রচণ্ড পছন্দ করে। কলা দিয়েছি, কাঁঠাল দিয়েছি, আম দিয়েছি, তারপরে গুঁড়া মুড়ি একটু চিড়ে দিয়েছি। দেখো এখানে একটু দুধ দিলে ভালো হতো, তোমাদের দাদাভাই বলে যে দুধ লাগবে না, আমার যা দিয়েছো অনেক দিয়েছো। তো যাই হোক, সেই জিনিসগুলো তোমাদের দাদাভাই খেলো,
খাওয়ার পরে ও না ঘরে গিয়ে কি কি কাগজপত্র কি লাগবে না লাগবে কি সব করছে। তো আমি এইদিকে দেখো লুচিগুলো বেলে নিচ্ছি, আর না বারবার কারেন্ট যাচ্ছে যেন, বারবার। আর রান্নাঘরে একটা জানালা মানে ভালো মতো দেখাও যায় না, কারেন্ট গেলে খুব অসুবিধা হয়। আর বৃষ্টিতে সব ক্যাতক্যাতে। তোমাদের দাদাভাই বলছিল যে রান্নাঘরটা পাকা করে দিবে, কিন্তু কি বলতো গ্রামের বাড়ি, আর যেহেতু চৌকাতে রান্না করি, আর আমাদের নিচটা করে কিন্তু ওই গাঁথনিটা করে পাকাই দেওয়া আছে, কোনো দিনও মানে কাঞ্চে টাঞ্চে ভাঙবে না। আর ঘরটা যেভাবে করা আছে মানে 5 বছর তো আরামসে চলে যাবে, আরামসে, কোনো অসুবিধে হবে না। তো তাই আমি বলছিলাম না, দরকার নেই এখন আর এত টাকা পয়সা খরচ করার। তো যাই হোক, সংসারী হওয়ার চেষ্টা করছি একটু, আমি কিন্তু একদমই সংসারী না, একটু সংসারী হওয়ার চেষ্টা করছি। দেখো আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে রুটি তো না, লুচি বেলাও কমপ্লিট। আর মাও অনেক কিছু করে দিচ্ছে মার মানে ছেলেকে। আমিও এদিকে করছি আমি বউ, মা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের মা, তো মা করছে ওই জিনিসগুলো, আর আমি এখানে এই যে ভাত, মাংস, ডাল, তারপরে লুচি, এগুলো সব কিছু করছিলাম। আর এই যে দেখো মাংসটা কষা কষা মাংস করব, তাতে কি বলো তো টিফিন বাটিতে নিলে না সেই রসটা পড়বে না, না হলে এর আগের বার দিয়েছি জানো, এর আগের বারও কিন্তু বেশি মানে কষাই দিয়েছিলাম, ঝোল দেইনি। সেই ব্যাগের মধ্যে পরে উপরের তোমাদের দাদাভাইয়ের যত জামা কাপড় ছিল সব নষ্ট হয়ে গেছে, কি বলবো আর। যাই হোক আর কি, তোমাদের দাদাভাই 7 দিনের জন্য এসেছিলো, গিয়েছে কিন্তু 1 সপ্তাহ আগেই তোমাদের দাদাভাই গিয়েছে। আর মানে 1 সপ্তাহ পর আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের দাদাভাই এলে বেশ কয়েকটা ভিডিও হয়ে যায়, কারণ একদিনে 2-3টা ভিডিও আমি শ্যুট করে রাখি, আর যেহেতু 7 দিনের জন্য এসেছে তার জন্য একটু বেশি শ্যুট করেছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু 7 দিন আগেই চলে গেছে, গিয়ে ডিউটিতে ও লেগে পড়েছে। আর আমার শরীর প্রচণ্ড খারাপ, এতদিন আমি একটা ভিডিও শ্যুট করতে পারিনি, অনেক কথা তোমাদের বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে। তো দেখি কবে ভালো হই, তারপরে ভিডিওটা শেয়ার করব। আর আজকে শরীর খারাপ, তবে ভিডিও তো দিতে হবে তোমাদেরকে, বলো তোমরা নিশ্চয়ই মানে বুঝতে পারবে না দাদাভাই কবে গেল, কি সমাচার। তো যাই হোক, আর কি বলো তো, তোমাদের দাদাভাই যাওয়ার পরের দিন বা তারপরের দিন আমি ভিডিও এডিট করতেও পেতাম না, কারণ এতটা মন খারাপ থাকতো যে বলার মতন না। দেখো রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকে প্রথমে মাংস আর লুচি টেস্ট করালাম, তো বললো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাই হোক, বউয়ের হাতে রান্না তো খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো। এমনি তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবসময় বলে রান্না খারাপ হলেও কিন্তু বলে ভালো হয়েছে, ভালো হয়েছে। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই এখন খেতে বসেছে, ডাটার চচ্চড়ি করেছি, ডাল করেছি, মাংস করেছি, আর একটা ভাজা ছিল। তো যাই হোক, তোমাদের দাদাভাই খেতে বসেছে, আর আমিও খাবো বলতে মা খালি বারবার বলছিল যে বৌমা তুমি বসে নাও, বসে নাও, বসে নাও, খেয়ে নাও, একটু খেয়ে নাও, কারণ কি বলো তো, না হলে আমি হয়তো সারাদিনও খাবো না। আর তার মধ্যে আমার ননদের আজকে রেজিস্ট্রি আছে, তো পরের ব্লগে তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার কোন ননদের রেজিস্ট্রি আজকে, ওখানে গেলাম, বর কেমন দেখতে, কি সমাচার, সব কিছু শেয়ার করব পরের ব্লগে। হ্যাঁ, আরও একটা ঘটনা হয়েছে, তোমাদের দাদাভাইকে আমি কিন্তু স্টেশনে রাখতে গেছি, কিন্তু রাখতে গিয়েও মানে আমার তারপরে ভাই এসেছিলো, একটু পরে তোমরা দেখতে পাবে ভাই আসছে, তো রাখতে গিয়েও আমি রাখতে পারিনি, অনেক ঝামেলা হয়েছে, অনেক ঝামেলা, তোমরা মানে কি বলবো আর, খুব কপাল খারাপ থাকলে এরকমটা হয় আমাদের সঙ্গে। তো বাড়ি থেকে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, তোমার দাদাভাইকে বলা হয়নি ভালো করে যেও বা কিছু, কিন্তু মানে স্টেশনে গিয়ে এমন মানে দুর্ঘটনার কবলে পড়েছি ধরতে গেলে যে বলার মতন ভাষা নেই। তো পরের ব্লগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর সেটা তোমাকে মানে সেটা তোমাদের বলবো, এতটা কষ্ট হয়েছিল, মানে মানে মানুষটাকে মানে শেষবারের মতন যে ভালো করে যাও বা কিছু, সেটাও বলতে পারিনি, সেটাও না। তো যাই হোক, এখানে দেখো মা সব কিছু মানে টিফিন সব ভরে দিচ্ছে, আর এখানে তোমাদের দাদাভাই মানে শার্ট পরছিল, আর তোমাদের দাদাভাই কিন্তু এবার খুব শরীরটা খারাপ করে এসেছিল। এখন দেখো একটু এখন এই 7 দিনে একটু বোঝা যাচ্ছে যে না, একটু আর কি ভালো হয়েছে। বলো, যেদিন এসেছিলো তোমরা অনেকে বলেছিলে যে দাদাভাইয়ের এই অবস্থা, এরকম অবস্থা, ভালো মন্দ খাওয়াও দিদি। আর সত্যি কথা বলতে ভালো মন্দ 3 বেলা ভাত ঠাত, মা তো একদম পুরো ছেলেকে আদর যত্ন করে পুরো খাওয়াইছে, যাতে ছেলের চেহারাটা একটু ভালো হয়, বা চোখ মুখগুলো একদম বসে গেছিলো, মানে কি বলবো আর। তারপরে এখন দেখো একটু হলেও চোখ মুখগুলো একটু ভালো হয়েছে, বেশি কালো ছিল সেদিন যখন আসছিল, তো আজকে
একটু মানে দেখা যায়, মানে তোমাদের দাদাভাইকে বোঝা যায় যে তোমাদের দাদাভাই আছে। আর এতটা লম্বা ও, তার জন্য কি বলো তো, আমি দেখো কোথায় পড়ি, আর আমিও কিন্তু মানে আমাকে কেউ খাটো বলে না, আমাকে সবাই লম্বা বলে। এই শাড়ি ঠাড়ি পরলে বা কুর্তি পরলে তোমরা বুঝতেই পারো যে আমি কতটা লম্বা। একজন কমেন্টও করেছিলে যে দাদাভাইও যেমন লম্বা দিদিভাইও তেমন লম্বা, একজন কিন্তু কমেন্ট করেছিলে। তো মোটামুটি ভালোই লম্বা। এসএসসি জিডির রানে গিয়েছিলাম, রানে ফেল করেছি, পরীক্ষায় পাশ করেছি, রানে ফেল করেছিলাম। তাহলে বোঝোই ওখানে তো হাইট লাগে, তাহলে কতটা হাইট তোমরা বুঝতেই পারছো। এই যে দেখো বললাম না যে ভাই আসবে, যেহেতু বাবার স্কুটিটা তোমাদের দাদাভাই এলে চালায়, আমাদের কিন্তু স্কুটি বা গাড়ি কিছু কেনা হয়নি, কারণ ওই বছরে 1.5 মাসের ছুটি, গাড়ি কিনে কি বাড়িতে ফেলে রাখবো বলো, ওই জন্য গাড়িই কিনি না আমরা। তো স্কুটিটা 7 দিনের জন্য এসেছে, আর বাবার স্কুটি, বাবার তো রিটায়ার হয়ে গেছে, আর ভাই টুকটাক কোথাও যায়, তাছাড়া স্কুটি পড়েই থাকে। আমাদের ওই বাড়িতে একটা লেডিস সাইকেল আছে, একটা জেমস বড় সাইকেল, তো সেগুলো দিয়ে কাজ চালানো হয়, আর টুকটাক এই স্কুটিটা লাগে। আর তোমাদের দাদাভাই এলে কিন্তু সেই স্কুটিটাই দিয়ে যায়, এটাই চালায়। তো ভাই ওই স্কুটিটা নামাচ্ছিল, আর এই যে দেখো তোমাদের দাদাভাই সবাইকে প্রণাম করে, আমাদের এই যে ঠাকুর, মারাই ঠাকুর, তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাইয়ের বিয়ের সময় 2 দিনের মারাই দিয়েছিল, তারপরে আরেকবার দেওয়া হবে, কবে কী সমাচার কমেন্ট করে জানাও তোমরা। তো প্রণাম টনাম করে নিল। এই যে দেখো ঠাকুমা তো সেই কান্না করছিল, এই যে দেখো ঠাকুর দাদা তোমাদের দাদাভাইয়ের কতদিন আগে মারা গেছে। আমি কিন্তু দেখছিলাম তোমাদের দাদাভাইয়ের ঠাকুর দাদাকে, কারণ ওই যে বললাম আগের থেকে চেনা জানা ছিল, তো মারা গেছিলো, দেখেছিলাম। আর দেখো ঠাকুমারও মন খুব খারাপ, নাতি যাচ্ছে। সব ঠাকুমা ঠাকুর দাদার তো মন খারাপ হয় বলো, নাতনির বিয়ে হলেও মন খারাপ হয়, নাতি এরকম চাকরিতে চলে গেলেও মন খারাপ হয়, তাই না বলো। আর মা দেখো পিছন পিছন যাচ্ছে কান্না করতে করতে, মানে একমাত্র ছেলে, মানে ওই যে বলে কলিজার ধন, সবার বাচ্চা কাচ্চা কিন্তু সবার কাছে মানে কি বলবো আর, কলিজার ধন সবারই। কিন্তু আমরা বউ, আমরা কিন্তু মানে রক্তের আমাদের সম্পর্ক না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার, বা সবাই আর কি, তাদের কিন্তু মা বাবা কিন্তু একটা বাচ্চার কলিজার ধন হয়, মানে তারা আগে, তারপরে কিন্তু আমরা পড়ি। কিন্তু এখনকার দিনে এগুলো বলতেই হয় মাঝে মাঝে, এখনকার দিনে না মানে আমরা মেয়েরা আর কি, আমি আমারও কথা বলছি, আমরাই কিন্তু মানে কি বলতো, বর আমার বলতে আমার বর আর কাউকে দেওয়া যাবে না, কারো না, এরকমটা কিন্তু আমরা ভাবি। সত্যি কিন্তু আমরাও কিন্তু এতটাও ভালো না, আমরাও কিন্তু খারাপ আছি। তো এই জিনিসটা আমরা সবসময় ভাবি, বরকে কারোর সাথে শেয়ার করবো না, বর আমার তো আমার, তো এটা জিনিসও করা উচিত না। তো যাই হোক, এখানে দেখো পিছন দিক দিয়ে মা আর বাবা যাচ্ছিল, আর এই যে দিদির বাড়ি, আমাদের বামনহাট যাওয়ার রাস্তায় দিদির বাড়ি পড়ে, এই যে দিদির বাড়িটা, তোমরা বলো দিদির বাড়িটা খুব সুন্দর দেখতে, আসলেও সুন্দর দেখতে। দেখো সামনটাতে 2টা ডিগি আছে, দিদিদের ডিগি, বড় বড় ডিগি, নদীর পাড়টাও খুব সুন্দর, গাছটা যে ভরা, বাড়িটাও খুব সুন্দর। তো যাই হোক, দিদি এই যে ভাই যাচ্ছিলো, দিদি আসছে, বললো ভালো করে যাস, ফোন করিস। আর ওই যে দিদির যা হয়, তো সেই বাইরে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো এখন দুজনে যাচ্ছি, তো কি হয়েছে কি না হয়েছে, আর ভাই দেখো ওই যে পিছনে স্কুটি নিয়ে আসছে। তো সব কিছু পরের ব্লগে কিন্তু জানাবো, হ্যাঁ, তোমরা কিন্তু পরের ব্লগটা অবশ্যই দেখবে। আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তোমাদের দাদাভাইয়ের দেখো মানে চোখ মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারো আমার বা তোমাদের দাদাভাইয়ের কতটা মানে কষ্ট ভিতরে ফিল হচ্ছিল। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমাদের এই কষ্টটা তারাই বুঝবে যাদের বর বাইরে থাকে কাজের সূত্রে, চাকরির সূত্রে, তারাই বুঝবে। আর মানুষ তো খালি উপহাস করে আমাদের নিয়ে।